নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। এখন তো পৌষ পার্বণের চলছে তোড়জোড় সবার বাড়িতে। এখন পিঠে পুলির সময়, আতপ চাল, গুড়ি, পিঠে, সবথেকে বড় কথা গুড়, শীতের গুড়, তো খেজুরের গুড়। তো আজকে আমি পিঠে বানাতেই সেই জন্য বসেছি, আমি আর মা বানাবো। তো আজকের আমরা বানাবো সুর চাকলি, সেই জন্য তোমাদের বিউলির ডাল তো দেখালাম, বিউলির ডাল আর হচ্ছে ওটা আতপ চাল ছিল, তো মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর এখানে মা আগে গরম জল করে রেখে দিয়েছিল, দেখো গরম জলটা তো উনুনেই বানানো হয়েছে। তো আমরা যে ব্যাটারটা বানাবো, যে সরু চাকলির ব্যাটারটা আতপ চাল আর বিউলির ডাল দিয়ে, তার জন্য জলটা গরম করে নিয়েছি। সেই গরম জল বেশ খানিকটা নিয়ে এখানে আমি ব্যাটারটা বানাবো। তো গরম জলটা বেশ খানিকটা নেওয়ার পর দেওয়া হয়েছে নুন। এখানে আমাদের প্রায় 1.5 কেজির মতো আতপ চালের গুঁড়ি নেওয়া হয়েছে, আর 250 থেকে 300 মতো বিউলির ডাল। তো এই পরিমাণটা তোমরা ঠিক রাখবে। তো বিউলির ডাল দেখো 1 মুঠো মা নুন দেওয়ার পর 1 মুঠো চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, তারপরে দিচ্ছে বিউলির ডাল বাটা, অর্ধেকটা দেবে, কারণ এখানে 500 গ্রাম ছিল। তাই আমরা যেহেতু 1.5 কেজি আতপ চালের আমরা গুঁড়ির ওপরে এটা ব্যাটারটা বানাবো, সেই জন্য আমরা 250 থেকে 300 গ্রামের মতো বিউলির ডাল দিলাম। এরপরে মা এগুলোকে অ্যাড করবে। তো সরু চাকলি খেতে গুড় দিয়ে কার কার ভালো লাগে গরম গরম, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর সরু চাকলি একদম যদি ঠিক দেখতে ধোসার মতো একদম পাতলা যদি খেতে লাগে, তাহলে কেমন হয় বলো? বাড়ির সবাই হাতে চেটে পুটে খেয়ে নেবে। নিশ্চিন্তে তোমরা সরু চাকলি এই ভিডিও দেখে সহজে বানাতে পারবে, যে কোনো দিন বানাওনি সেও পারবে। তো চলো দেখো, ব্যাটারটা মা হাত দিয়ে পুরোপুরি বানিয়েছে, কারণ যেহেতু মা আগেকার মানুষ, ওনারা ওই সব ব্যাটার বানানোর কোনো রকম চামচ ফামচ অ্যাড করতে চায় না, বলে তোরা চামচে কর, আমি হাতেই অ্যাড করব। তো দেখো কত সুন্দর ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে তৈরি করে নিচ্ছে। তো আমারও মায়ের কাছ থেকে সরু চাকলি বানানো শেখা, তা পৌষ পার্বণের দিন তো, তাই মাকে এটা বানাতে আমরা সবাই হেল্প করলাম, আমরা পাশে ছিলাম, আমিও বানিয়েছি। ভীষণ ভালো খেতে হয়েছে, পুরো ধোসা কোথায় লাগে, মানে এত সুন্দর সরু চাকলি বানানো হয়েছে, বাড়ির সবাই চেটে পুটে খেয়েছে। গুড় দিয়ে কিংবা শুধু সহজে খাওয়া যাবে। তো দেখো কড়ার উপর বসিয়ে দিয়েছে, হাতে মায়ের আছে দেখো এটা কলার ডাঁটা, কলা গাছে যে মানে ডাঁটা হয় পাতার, সেই ডাঁটা দিয়ে মা সাদা তেল কিছুটা লাগিয়ে দিচ্ছে। যেহেতু তেল বেশি হলে সরু চাকলি কিন্তু গুটিয়ে এক জায়গায় আসবে, সেই জন্য ডাঁটা দিয়ে লাগাচ্ছে। এরপর তো সরু চাকলির গোলার ব্যাটারটা যখন অল্প 8 বাটির মতো দেওয়া হয়েছে, মা এবার চট জলদি ঘুরপাক খাওয়াচ্ছে। দেখো সরু চাকলিটা যখন ঘুরপাক খাওয়াচ্ছে তখনই কত সুন্দর ফুট হয়েছে। এই দেখো চারিদিকে ফুট ভরতে গেছে। এরপর এটা ঢাকনা দিয়ে দিল। তো এত সুন্দর ফুট হয়েছিল সরু চাকলিটা, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এই দেখো হয়ে গেছে সরু চাকলি, যেহেতু ওপর পিঠে হবে না, যেহেতু এটা পিঠে আর পুরোটাই চালের গুঁড়ি, কোনো রকম কিন্তু ময়দার অ্যাড নেই, ঠিক এইভাবে ভাঁজ করে একদম তোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম পুরো ধোসার মতো কাগজের মতো হয়ে উঠে এলো। আবারও তোমাদের আরেকটা বানাচ্ছে দেখিয়ে দিই। তো দেখো তেলটা ব্রাশ করে নিয়েছে কলার ডাঁটা দিয়ে, মায়ের ব্রাশটা তো বেশি মজার ছিল। তো আমাদের ব্রাশ মানে কিনতে পাওয়া যায়, মায়ের ব্রাশটা তো কেনার লাগে না, গাছ থেকে নিলেই হয়। তো দেখো কত সুন্দর ফুট ভর্তি হয়ে গেছে, যার জন্য এর থেকে বোঝা যায় যে পিঠেটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে টপ মা কতগুলো করলো, আমরাও করলাম, ভীষণ খেতে ভালো হয়েছিল। তো তোমরা প্লিজ এইভাবে বাড়িতে বানাবে, আর এই রকম একদম প্রাকৃতিক জিনিস দিয়ে বানাবে, যেটা ব্রাশ কিনতে লাগে না, কোনো রকম অসুবিধা নেই, গাছের জিনিস দিয়েই হয়ে যায়। তো একদম ঘুরপাক খাইয়ে কত সুন্দরভাবে সরু চাকলিগুলো মা বানিয়ে ফেলেছিল। তো বন্ধুরা, আজকের এই পৌষ পার্বণে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আর পিঠে খাওয়ার সবাই ভালোভাবে আনন্দ করো, সবাই অনেক পিঠে খেও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।